মধু হলো একটা পবিত্র খাবার। মধুর নামে কোরআনে একটা সূরাও আছে, সূরার নাম সূরা নাহাল। সেই সূরায় আল্লাহ বলেছেন ফীহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে মানুষের জন্য আছে শিফা। শীতের দিনে বেশি বেশি মধু খাবেন। মধু খেলে দেখবেন শরীর গরম থাকে, শরীর এনার্জেটিক থাকে। আল্লাহর নবী কিছু খাবার পছন্দ করতেন, সব সময় খেতেন। নবীজি সকালবেলা তার ব্রেকফাস্ট আরম্ভ করতেন, নাস্তা আরম্ভ করতেন খেজুরি দিয়া। আর আপনারা ব্রেকফাস্ট আরম্ভ করেন তৈলাক্ত খাবার দিয়া। এই জন্য প্রত্যেকের পেটের ভেতরে আছে গ্যাস আর গ্যাস। কারণ খাবার দাবারের ভেতরে রসুলের তরিকা নাই। কিছু লোক খাবার খেতে বসলে খেতে খেতে গলা পর্যন্ত নিয়ে আসে, এই জন্য এদের শরীরে রোগ বেশি। মানুষ শুধু না খাইলে মরে না, মানুষ খাইলেও মরে। কারণ খাবার দাবারে অনিয়ম। কিছু মানুষ আছে খাবার দাবারে যখন বসে লুঙ্গি একদম লুজ করে বসে, মনে হয় আজকেই সব খায়া ফেলবে। এই রকম খাবার খেতে আপনাকে কে বলেছে? খাবার খাবেন রসুলের তরিকা মেনে। যারা রসুলের তরিকায় খাবার গ্রহণ করে এদের কখনো পেট বড় হবে না। কিছু মানুষ আছে পেট বড় হইতে 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 একেবারে তরমুজের মতো হয়ে গেছে, ড্রামের মতো। পৃথিবীর কোন পয়গাম্বরের বুকের থেকে পেট উঁচা ছিল না, কারণ তাদের খাবার দাবারের মধ্যে নিয়ম ছিল। আপনার খাবার দাবারের মধ্যে নিয়ম নাই, নিয়ম ঠিক করেন। লুঙ্গি লুজ করে কিসের খাওয়া? খাবার দাবার খাওয়ার সময় পেটের এক ভাগ আপনি খাবার দিয়ে পূরণ করেন, আর এক ভাগ পানীয়, এক ভাগ খালি রেখে দেন। দেখবেন আপনি খাবার দাবার নিয়ম মতো খেলে শরীরটা হালকা হালকা লাগে। আর যারা বেশি বেশি খায় শুধু ফার্মের মুরগির মতো জিমায়। আছে না নাই? নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্য হারাম, এই হারামের ধারে কাছেও যাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন এই নেশা জাতীয় দ্রব্যগুলো এগুলো হলো শয়তানের কারসাজি। আমাদেরকে বিপদে নিয়ে যাওয়ার জন্য শয়তানের কিছু উপাদান আছে। শয়তানের এই উপাদানগুলোর মধ্যে একটা উপাদান হলো মাদক। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতের জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? এটাও জুড়ে বলতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আমরা বললাম আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। আপনার কাছে আমাদের ফরিয়াদ হলো আমাদের ঈমান আপনি কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বললেন হে বিশ্বাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া, ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি। শয়তান এগুলো দিয়ে তোমাদেরকে ফান্দে ফেলতে চায়। সুতরাং খবরদার, সাবধান, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর নবী বললেন লা তাশরাবুল খামর, মাদক গ্রহণ করো না। ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শার, কারণ সমাজের সকল মন্দ, সকল অশ্লীলতার চাবিকাঠি হলো এই মাদক। বলবেন হুজুর নবীজির এই হাদিসের সাথে সমাজের বাস্তবতার মিল কোথায়? আল্লাহর নবীজি বললেন মাদক হলো সমাজের সকল ফিতনার, সকল অশান্তির মূল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন শয়তান তোমাদের মধ্যে ভেজাল লাগানোর জন্য মদ আর জুয়াকে সে উপাদান হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ এজন্য সূরা মাইদার পরের আয়াতে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ, বিশৃঙ্খলা শয়তান সৃষ্টি করতে চায়। মাদক আর জুয়ার মাধ্যমে আমাদের সমাজে বিশৃঙ্খলা